না, এটা আসলে কোনো নোটিশ ছাড়া না, এটা তো আপনারা জানেন যে এটা নিষিদ্ধ। এবং যেই প্রধান সড়কগুলোতে এই অটো ব্যাটারি রিক্সা বা ইজি বাইক এগুলো নিষিদ্ধ। এগুলো বিভিন্ন সময়ে আপনার প্রচার প্রচারণা চালানো হচ্ছে। আমরাও লিফলেট বিলি করেছি, এদের সাথে বিভিন্ন সময় কথা বলেছি, ব্যাটারি রিক্সা চালক মালিকদের সাথে কথা বলেছি, কিন্তু এরা কোনো মতেই থেকে সরতেছে না, এই প্রধান সড়ক থেকে সরতেছে না। এখন আমাদের এই অভিযান প্রতিদিনই চলে, আমরা প্রতিদিনই এগুলো ধরে আপনার ডাম্পিং করি, ব্যবস্থা নেই যেন মূল সড়কে না আসে। এটা তো আমাদের ট্রাফিক আওয়ার তো সারাদিনের, যতক্ষণ আমরা রাস্তায় আছি তো আমাদের অভিযান অব্যাহত থাকবে, আমাদের কার্যক্রম চলমান। এটা প্রতিদিনই চলে, প্রতিদিনই আমরা বিভিন্ন স্পটে আমরা ধরি। এই আপনার নয়াবাজার, তাঁতীবাজার, রায়সাবাজার মোড়, যে সড়কগুলোতে আপনার বাস ট্রাক চলে সেই সড়কগুলো থেকে আমরা এগুলো যেন না আসে রাস্তায়, প্রধান সড়কে যেন না আসে, এই ব্যবস্থাটা আমাদের নেওয়া হয় এবং আমাদের কার্যক্রম অব্যাহত আছে। এই ব্যাটারি রিক্সা ধরতে গেলে দেখা যায় যে যখন ব্যাটারি রিক্সার যাত্রী থাকে তখন ওই ধরার ক্ষেত্রে, প্রধান সড়কে ধরার ক্ষেত্রে দেখা যায় যে আমাদের পুলিশ সদস্যদের সাথে ওই যাত্রী খারাপ ব্যবহার করে। কারণ তার ওই যে আগে যাওয়া দরকার বা তার যাত্রাটা একটু বিরতি হচ্ছে। আবার ঠিক যখনই সেই ব্যক্তি আবার এই ব্যাটারি রিক্সা দ্বারা আহত বা কোনো কারণে তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়, তখন আবার বলে পুলিশ কি করে। তা আমরা আছি এই অবস্থায়, তা আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা চাই যে প্রধান সড়কে এই ব্যাটারি রিক্সা বা ইজি বাইক এগুলো না আসুক। এগুলো আসলে ওই আপনার যানজট, এবং দেখতেছেন তো যে একটা মানে কি অবস্থা, প্রতিদিন দুর্ঘটনার একটা অন্যতম কারণ এটা। আপনার ওই সরকারি হাসপাতালগুলোতে দেখা যাবে যে আমাদের অনেক দুর্ঘটনার রুগী প্রতিদিনই যাচ্ছে। এই কারণ হলো ইজি বাইক আর ব্যাটারি রিক্সা। তা আমাদের সকলের সহযোগিতা চাই আমরা, যে এগুলো যেন প্রধান সড়কে না আসে। সবাই যদি মানে এই ব্যাপারে সচেতন হয়, তাহলেই ব্যাটারি রিক্সা মূল সড়কে আসবে না, আর আমাদের অভিযান অব্যাহত থাকবে।